পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে এবারে বিজেপিকে ভোট দিচ্ছে। মুসলিম সমাজের কিছু কিন্তু বিজেপিকে সমর্থন করতে শুরু করেছে। নমস্কার। ধুপগুড়ি বিধানসভা বিজেপি মনোনীত প্রার্থী শ্রী নরেশ রায় মহাশয়ের সমর্থনে সংখ্যালঘু সমাজের মানুষেরা একত্রিত হয়ে কিন্তু বিশাল এক মিছিল, সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুসলিম সমাজের কিছু পার্সেন্ট ভোট যদি সত্যি বিজেপি পায়, তাহলে কিন্তু বর্তমানে তৃণমূল সরকারকে ক্ষমতায় টিকে থাকা কিন্তু কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, আগের ভোট অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির ভোট ছিল 39%, 39%, আর টিএমসির ভোট কত? 46%, মানে 46%। এবার যদি সত্যি বিধানসভা ভোটে সামান্য 2% ভোটও যদি বিজেপির খাতায় আসে, পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের 2% ভোট যদি বিজেপির খাতায় আসে, তাহলে বিজেপির কত শতাংশ ভোট হবে? 39% ছিল, সেটা 41% হবে। আর মুসলিম ভোট 2% তৃণমূল থেকে কমে গেলে সেটা 46 থেকে নেমে 44% হয়ে যাবে, আর বিজেপির ভোট 41% হয়ে যাবে। এটা তো গেল এই ভোট। তারপরে আইএসএফ, নওয়াজ সিদ্দিকীর আইএসএফ দল যেভাবে তারা প্রচার করছে এবং তাদের যেভাবে মানুষ, মুসলিম সমাজ, একটা মুসলিম সমাজ তাদের যেভাবে সমর্থন করছে, তারপরে হুমায়ুন কবির বাবরি মসজিদ ইস্যু নিয়ে মুর্শিদাবাদে যেভাবে প্রভাব ফেলেছে, তার সাথে মিমের জয়েন্ট হয়েছে এবং তারা একটা বড় অংশের মুসলিম সমাজের উপরে প্রভাব ফেলেছে। তো তারাও যদি আজকে পশ্চিমবঙ্গ থেকে বেশি না 2% ভোট যদি তৃণমূল থেকে মুসলিম সমাজের ভোট কেটে নেয়, কাটবে। কারণ যে হারে আইএসএফের প্রচার দেখছি, হুমায়ুন কবির বা আসাউদ্দিন ওবেসি যেভাবে এসে প্রচার করেছে, 2% ভোট কাটতেই পারে। এবং সাম্প্রতিককালে মমতা ব্যানার্জির কিছু আচরণে তারা ক্ষুদ্র হয়েছে, যেমন ওয়াকফের বিল নিয়ে একটা মুসলিম সমাজ ক্ষুদ্র, তারপরে হচ্ছে তোমার এসআইআর নিয়ে একটা সমাজ ক্ষুদ্র, আর তারপরে সাম্প্রতিককালে মমতা ব্যানার্জির জগন্নাথ মন্দির বানানো, দুর্গা অঙ্গন বানানো, মহাকাল মন্দিরের ঘোষণা করা, এগুলো কিন্তু মুসলিম সমাজ একটা ক্ষুদ্র। তো সেখান থেকে যদি আরও 2% মুসলিম সমাজের ভোট যদি তৃণমূল থেকে বেরিয়ে যায়, হুমায়ুন কবির, আইএসএফ, বিভিন্ন দলে যদি চলে যেতে পারে, ইভেন কংগ্রেসের প্রতিও মুসলিম সমাজের একটা দুর্বলতা আগাগোড়াই আছে। এবং এবছরে কংগ্রেস টোটালি 294টা আসনেই প্রার্থী দিচ্ছে। মালদা, মুর্শিদাবাদে তো কংগ্রেসের একটা ভালো প্রভাব আছেই আছে। তারপরে যদি সারা ওয়েস্ট বেঙ্গলে তারা দেয়, তাহলে কিন্তু একটা 2% ভোট কিন্তু কাটার সম্ভাবনা থাকে তৃণমূলের, মুসলিম ভোট। তো তৃণমূলের যদি 2% মুসলিম ভোট আরও কমে যায়, তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে টিএমসি 44% থেকে ভোট যদি 2% কমে যায়, তাহলে ভোট এসে দাঁড়ালো 42%। আর বিজেপির ভোট কত দাঁড়িয়েছে? 41%। এইবার দেখুন, পশ্চিমবঙ্গে গত 5 বছরে যেভাবে অভয়ের ধর্ষণ কাণ্ড যেভাবে সারা পশ্চিমবঙ্গ জেগে উঠেছিল, ইভেন 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, ডিএ না দেওয়া, এই সমস্ত বিভিন্ন কারণবশত কিন্তু আরেকটা মুসলিম বা হিন্দু ভোট ব্যাংক তৃণমূল থেকে কিন্তু কমেছে অবশ্যই। তারপরে সাম্প্রতিককালে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যা, মালদার বাংলাদেশের দীপুচন্দ্র দাসের হত্যা, এইগুলো কিন্তু একটা হিন্দু সমাজের প্রভাব পড়েছে। সেই হিন্দু সমাজ তার সুরক্ষার জন্য তারা কিন্তু আরও 2 থেকে 3% ভোট কিন্তু তৃণমূলের কমে যদি বিজেপির দিকে চলে আসে, তাহলে তৃণমূলের যদি আরও 2% ভোট কমে 42 থেকে 40, আর বিজেপির যদি আরও 2% ভোট বেড়ে যায়, তাহলে 41 থেকে বেড়ে হলো 43, আর তৃণমূলের ভোট 41%, বিজেপির ভোট 43%। যদি এই নিরিখে যদি চলতে থাকে, তাহলে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে, তৃণমূল সরকার কিন্তু যেতে বসেছে যদি এই অঙ্কে যায়। এবার ভোট এখনও বাকি, বিভিন্ন অপশান এখনও আসবে, বিভিন্ন জিনিস এখনও আসবে। তারপরে এসআইআর একটা বড় ফ্যাক্ট। এসআইআর থেকে প্রায় আমাদের এখানে 90,84,000 নাম বাদ গেছে, এবং সেটা মেজরিটি পার্সেন্ট অফ মুসলিমদের ভোট বাদ গেছে। হিন্দুও বাদ গেছে, হিন্দু ভোটার বাংলাদেশি, কিন্তু মেজরিটি পার্সেন্ট 90% কিন্তু মুসলিম ভোটারের নাম বাদ গেছে। এবং সেই মুসলিম ভোটার কিন্তু সবাই জানে পশ্চিমবঙ্গে বিজেপিকে সমর্থন করে না মুসলিম সম্প্রদায়, তারা কিন্তু তৃণমূলকেই সমর্থন করত। তো প্রত্যেক বুথে মিনিমাম 25 থেকে 30,000 করে ভোট কিন্তু মুসলিম ভোট বাদ চলে গেছে, এবং সেই ভোটটা বাদ চলে যাওয়াটা সেটা কিন্তু তৃণমূলেরই ভোট ছিল। সেই ভোটটা যদি বাদ চলে যায়, আরও 1-1.5% ভোট কিন্তু তৃণমূলের কমে গেল। তাহলে 40 থেকে নেমে তারা 39% চলে এলো, বিজেপি কিন্তু 43 থেকে 44% চলে গেল। তাহলে কিন্তু এবারে একটা সরকার পরিবর্তনের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে।
এবার দেখা যাবে মানুষ কিভাবে নিচ্ছে। শেষ রাউন্ডে মমতা ব্যানার্জি একটা গেম তো খেলে দিয়েছে, যুবসাথী 1,500 টাকা করে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়েছে। এবার মানুষ সেটা কতটা নেয়, পশ্চিমবঙ্গের যুবকরা যদি সেই যুবসাথীর এতে পড়ে তারা ভোট দেয় এবং লক্ষ্মী ভাণ্ডার বেড়েছে তাতে যদি ভোট বাড়ে, তাহলে শতাংশ আবার এপার ওপার হতে পারে। কিন্তু এবারের ভোটটা যেটা আভাস পাওয়া যাচ্ছে, তৃণমূল সরকার কিন্তু যাওয়ার খুব আভাস আছে। দেখা যাক, আসল ঘটনা তো 4 তারিখেই পাওয়া যাবে, মে মাসের 4 তারিখে পাওয়া যাবে। কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা, বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন, আশা, বিভিন্ন সমীকরণ বলে কিন্তু এটাই বলছে। দেখা যাক 4 মে কী হয়। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।